জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হলেও এটি কখন হবে তা নিয়ে এখনো রয়েছে বিভেদ। বিএনপি বলছে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করা হলে তা হবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা। আর জামায়াত বলছে জুলাই অভ্যুত্থানের ভবিষ্যৎ নির্ভর করবে সনদ বাস্তবায়নের উপর। এছাড়া সনদের নোট অব ডিসেন্টের ভবিষ্যৎ নিয়েও আছে বিভক্তি। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরিতে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। এই বছরের 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয় কমিশনের। 166টি বিষয়ে সংস্কারের জন্য 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠানো হয় প্রস্তাব। এর মধ্যে 33টি রাজনৈতিক দল তাদের মতামত প্রদান করে। মার্চ থেকে মে পর্যন্ত দলগুলোর সাথে পৃথকভাবে 44টি বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সবগুলো দল নিয়ে একসাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন, যেখানে নোট অব ডিসেন্ট সহ চূড়ান্ত করা হয় জুলাই জাতীয় সনদ। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তবে আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন হবে গণভোটে এ বিষয়ে দলগুলো একমত হলেও এটি কখন হবে আর নোট অব ডিসেন্টের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনও রয়েছে মতবিরোধ। আমরা তো জুলাই সনদটা এখানে এগ্রিড হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট ইন সার্টেন পয়েন্টস, এবং সেখানে বর্ণিত আছে কিভাবে নোট অফ ডিসেন্স কারা কারা দিয়েছে। শুধু সংখ্যা নয়, এতটা পার্টি একমত অতটা পার্টি দ্বিমত তা নয়। আমরা বলেছি আমরা যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা বিবৃতি থাকতে হবে এবং অঙ্গীকারনামায় একটা দফা যুক্ত থাকতে হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে সেগুলো উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা সে মতে ব্যবস্থা নিতে পারবেন। তাইলে এই নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে আপনারা যারা যুক্তি দিয়েছেন যে জনগণ যদি সম্মতি দেয় জুলাই সনদে তাইলে আর নোট অফ ডিসেন্ট থাকবে না, এটা তো সঠিক নয়। কে ডিসেন্ট দিল কে ডিসেন্ট না দিল তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো জনগণ যদি অ্যাপ্রুভ করে তাহলে ডিসেন্টিং অপিনিয়নের কোনো মূল্য আদৌ থাকছে না। জনগণ যদি অ্যাপ্রুভ না করে তাহলে একমত যেগুলো হয়েছে তারও তো মূল্য থাকবে না। সুতরাং ডিসেন্টিং আলটিমেটলি কোনো ফিউচার ডিটারমিন করবে না। পার্লামেন্টে দেওয়ার সুযোগই নেই, কারণ যেখানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করার অনেকগুলো মতামত এসেছে, আপনি এগুলোর ব্যাপারে আসলে ওই আগের সংবিধানের অধীনে গঠিত পার্লামেন্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না। যদি নেয়ও পরবর্তীতে এটা কিন্তু অসাংবিধানিক ঘোষণা আসতে পারে। ফলে ঐকমত্য কমিশন বাস্তবায়ন বিষয়ে সরকারকে নিজেদের পরামর্শ দেবে। এছাড়া এরই মধ্যে সনদ স্বাক্ষরে তারিখ ঠিক করা হয়েছে 15ই অক্টোবর, যেখানে প্রতি দল থেকে 2 জন সনদে সই করবেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।